হবে দিয়ে বাইরে চাকরি পাবে, পাবে কি পাবেনি? আচ্ছা তোমাদের ছোট কয়টা প্রশ্ন করি, সেটা হলো যে তোমাদের যে সাংসদ এমপি অভিনেতা সাংসদ চেনো তাকে? নাম শুনেছো তার? নাম শুনেছি, পরিচিতি নয়। মা বোনেদেরকে বলছি, এখানে যে 10 বছরের অভিনেতা সাংসদ তাকে চেনো? নাম শুনেছো তার? তৃণমূলের যে 10 বছরের সাংসদ অভিনেতা সাংসদ তার নাম জানো? অভিনেতা সাংসদ তৃণমূলের, তার নাম জানো? নাম জানেনি, নাম জানেনি। বোন কেউ জানো? কেউ জানেনি এখানে তৃণমূলের সাংসদের নাম। এই বাচ্চা মেয়ে জানে, বাকি মারা বোনেরা জানেনি। তো এখানে কখনো এসছিল 10 বছরে? কখনো আসেনি, তার নাম জানবেন কি করে? কেউ এসেছে গো এখানে কেশপুরে? হ্যাঁ, কোন স্কুল বানিয়েছে গো? কোন হাসপাতাল বানিয়েছে? কোন স্বাস্থ্য কেন্দ্র বানিয়েছে? কোন ছোট বোনদের জন্য স্কুল বানিয়েছে? জল খেতে পাচ্ছ? কোন পাকা বাড়ি বানিয়েছে? রাস্তা বানিয়েছে? শুধু কাঠ বানিয়ে খেয়েছে, কিছুই তো বানায়নি। আটকাবে, হ্যাঁ, আমাদেরকে বেরাতে দিবে না, হ্যাঁ, রাস্তায় ঘেরবে। আমাদের অর্ধেক রাস্তায় যখন যাবো তখন ভোট হয়ে গেছে, তোমরা বাড়ি যাও। আমাদের ভোট আমরা দিতে পারলাম না, আমাদের ভোট হয়ে গেছে। এইটা আমাদের মানে কবে হয়েছে এটা? এটা হয়েছে এবারে 24-এ বাড়ি বানিয়ে দেবে। এতদিন বানালুনি মাটির বাড়ি, মাটি যেই ভোট এসছে বানিয়ে দেবে। কি পিসি সরকারের ম্যাজিক নাকি? এটা পিসি সরকারের ম্যাজিক নাকি? ওই তৃণমূলের গুন্ডারা এলে মা বোনরা একটু ঝাঁটা লাঠি বটি কাটারে নিয়ে গুন্ডাদেরকে তাড়া করে দেখান তো কদ্দূর পালায়। এমন তারা মারবেন দেবেন এখান থেকে জঙ্গলমহল পালিয়েছে, জঙ্গলে গিয়ে লুকিয়ে পড়েছে তৃণমূলের গুন্ডা যারা, তাদেরকে বলতেছি। আবার নির্বাচন কমিশন দেখবো শোকজ নোটিশ পাঠাচ্ছে আমাকে, বলবে কেন তুমি গুন্ডা বলেছো? সন্দেশখালীর গুন্ডারা মা বোনদেরকে ধর্ষণ করলো 12 বছর ধরে, নির্বাচন কমিশনের কোনো অফিসাররা তো কিছু বলতেছে না। কেউ বলছে? 12 বছর ধরে মা বোনদেরকে ধর্ষণ করলো, হ্যাঁ, তৃণমূলের গুন্ডারা। শেখ শাহজাহান, কেউ কিছু বলতেছে? কেউ কিছু বলছে না। আজকে 23,000 যে ভুয়ো শিক্ষক ছিল 24,000, শুনেছো? হাইকোর্ট সবাইকে বাদ দিয়ে দিয়েছে। যারা পয়সা দিয়ে স্কুলে চাকরি পেয়েছিল 24,000, একজন দুজন নয়, 26,000। ওরে বাপরে বাপ, 26,000, আমি তো কম বলতেছিলাম। অর্থাৎ 26,000 লোক যে ভুয়ো চাকরি, মাস্টার যারা যারা পড়াশোনার ওয়ের পিছনে জানেনি, তারা স্কুলে আমাদের ছেলে মেয়েদেরকে পড়াচ্ছে। 27 লাখ 28 লাখ করে টাকা নিয়েছে এক একজনের কাছ থেকে বলতিছে 27 লাখ 28 লাখ করে নিয়েছে। ওই জন্য ভাইপোর বাড়িতে কি আছে? লিফট আছে। ভাইপোর ঘরের ভিতরে, ভাইপো ঘরে ঢুকলো, গাড়ি থেকে 1 পা নামালো, তারপরে লিফট দাঁড়িয়ে আছে। লিফট জানো তো? লিফট দাঁড়িয়ে থাকে দরজা খুলে। ভাইপো গাড়ি থেকে 1 পা নামালো, লিফটে উঠলো, ট করে উপরে চলে গেল। আর আমরা গ্রামের মানুষ যারা, তাদের এই তিরপল দিয়ে একটা মাটির বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে, এই অবস্থায় আছে। মমতা নাকি প্রচুর মা বোনদের ওপরই। কেশপুরে ভোট প্রচারে ঘাটালে বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায়। কেশপুর ব্লকে 12 নম্বর অঞ্চলে অন্তর্গত গোটগাড়িয়া এলাকায় ভোট প্রচারে ঘাটালে বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে জানলেন তাদের অভাব অভিযোগ। ভোটের দিন কেশপুর থেকে ভোট পরিচালনা করবেন বলে আশ্বাস দেন তিনি। পাশাপাশি তৃণমূলে গুন্ডা বাহিনী ভোট লুট করতে আসলে ঝাঁটা লাঠি দিয়ে তাড়া করার কথা বললেন। সেই সঙ্গে বিজেপি সরকার গঠন হলে আগামী দিনে কেশপুরে উন্নয়ন হবে বলে জানান হিরণ। বিজেপি প্রার্থীকে কাছে পেয়ে কার্যত গ্রামের মানুষরা তাদের অভাব অভিযোগের কথা জানান। সেই সঙ্গে বিগত দিনে কেশপুরে ভোটে নিজেদের উপর নিজেরা জেপি নাড্ডা জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, भारत माता की, भारत माता की।